সবাইকে স্বাগতম। আজকের বাজার ব্রিফের এপিসোডে আছে বাজারের দুই দিকের গল্প। একদিকে দেশের সবচেয়ে বড় ব্যাংক এসবিআই এর রেকর্ড ফলাফল, আর অন্যদিকে টেলিকম সেক্টর স্বস্তির খবর ভোডাফোন আইডিয়ার জন্য। তার সঙ্গে আছে এনএসই, ইন্ডিগো আর মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার ত্রৈমাসিক পারফরমেন্স। চলুন শুরু করা যাক আজকের সম্পূর্ণ মার্কেট র্যাপ। শুরু করি এসবিআই দিয়ে। ২০০৮ সালে যেখানে ব্যাংকের মোট ব্যবসা ছিল মাত্র ১২ ট্রিলিয়ন, এখন তা পৌঁছে গেছে একেবারে ১০০ ট্রিলিয়নে। এই গ্রাফটাই প্রমাণ কিভাবে এসবিআই ধারাবাহিকভাবে বাড়িয়ে চলেছে তার লোন ও ডিপোজিট। এখন লোন বুক ৪৪.২ ট্রিলিয়ন আর ডিপোজিট ৫৫.৯ ট্রিলিয়ন। এই দুইয়ের যোগফল এসবিআইকে করেছে বিশ্বের টপ 50 ব্যাংকস এর মধ্যে একমাত্র ভারতীয় ব্যাংক। এসবিআই চেয়ারম্যান সি.এস. সেট্টি জানিয়েছেন, এই কোয়ার্টারের ব্যাংকের নেট প্রফিট বেড়েছে প্রায় ১০%। আর শুধু ইয়েস ব্যাংকে অংশীদারিত্ব বিক্রি করেই এসেছে ৩,৮৬৯ কোটি। এছাড়া ব্যাংক এখন FY26 লোন গ্রোথ টার্গেট ১২ থেকে ১৪% পর্যন্ত বাড়িয়েছে, যেখানে আগে ছিল ১১%। এই বাড়ানোর পেছনে আরবিআই এর নতুন রিফর্ম আর জিএসটি হ্রাসের খবর অনেকটা সাহায্য করেছে। এছাড়াও এসবিআই খুব শিগগিরই আনছে ইওনো 2.0। নতুন ভার্সনটা হবে আরো স্মার্ট, একসঙ্গে ২০০ মিলিয়ন ইউজার হ্যান্ডেল করতে পারবে। চেয়ারম্যান জানিয়েছেন, ডিসেম্বরে লঞ্চের পরিকল্পনা চলছে। এখন দেখা যাক আজকের বাজারের অন্য কোম্পানিগুলোর খবর। স্টক এক্সচেঞ্জ এনএসির মুনাফা কমেছে, কারণ সেবির সেটেলমেন্ট কেসের জন্য এককালীন প্রভিশন রাখতে হয়েছে। ফলে নেট প্রফিট নেমে এসেছে ২,০৯৮ কোটিতে, যেখানে গত বছর ছিল ৩,১৩৭ কোটি টাকা। এয়ারলাইন সেক্টরে কিন্তু চাপ বাড়ছে। দেশের সবচেয়ে বড় বিমান সংস্থা ইন্ডিগোর নেট লস বেড়েছে ১৬১%। মূলত রুপির দুর্বলতা আর ইউএস ট্যারিফ ইম্প্যাক্ট এর কারণে এই আশ্চর্যজনক ফলাফল এসেছে। অন্যদিকে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা দেখালো উল্টো চিত্র। এদের নেট প্রফিট বেড়েছে ২৮%, পৌঁছেছে ৩,৬৭৩ কোটি টাকায়। আর রেভিনিউ লাফিয়ে উঠেছে ৪৬,১০৬ কোটিতে। এখন আসি টেলিকমের সবচেয়ে আলোচিত খবরটিতে। ভোডাফোন আইডিয়া অবশেষে একটু স্বস্তি পেয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, সরকার এখন ভিএআই এর এজিআর বকেয়া হিসাব ২০১৬-১৭ পর্যন্ত পুনরায় পরীক্ষা করতে পারবে। আর এই রায় শুধুমাত্র ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য। অন্য টেলিকম কোম্পানি যেমন এয়ারটেল বা জিও আপাতত তার আওতায় নয়। এখনো প্রায় ৮৩,৪০০ কোটি টাকা দিতে হবে ভোডাফোনকে, তবে এই পুনর্মূল্যায়নে কিছুটা স্বস্তি মিলতে পারে। এ তো গেল কোম্পানি স্পেসিফিক খবর। এবার আলোচনা করা যাক ব্রডার মার্কেট নিয়ে। আজকের ডেটা অনুযায়ী এফআইআই এখনো মার্কেটে বেয়ারিশ অবস্থানে আছে। তারা ফিউচার, সিইও, পিই ৩ পজিশনেই নেট সেলার। আর তাদের এফএনও ইন্ডেক্সের বুল বাই বিয়ার রেশিও নেমে এসেছে মাত্র 0.08, যা আগের দিনের থেকে 50% বেশি বিয়ারিশের ইঙ্গিত দেয়। অন্যদিকে প্রপ ট্রেডাররা তুলনামূলকভাবে কিছুটা পজিটিভ। তাদের ইন্ডেক্স বুল বাই বেয়ার রেশিও 0.953 এবং তারা ফিউচারের নেট বায়ার, যা বাজারে কিছুটা হলেও সাপোর্ট দিচ্ছে। ক্লায়েন্ট বা রিটেইল ট্রেডাররা বরাবরের মতোই বিপরীত পথে থেকে অত্যন্ত বুলিশ। তাদের রেশিও 2.11। তবে ইতিহাস বলছে,
রিটেল যখন বেশি বুলিশ হয় তখন বাজারে প্রায় কুল অফ দেখা যায়। ক্যাশ সেগমেন্টে এফআইআই বিক্রি করেছে ৩,২৬৩ কোটি আর ডিআইআই কিনেছে ৫,২৮৩ কোটি। ফলে দেশীয় প্রতিষ্ঠানগুলো বাজারে কিছুটা সাপোর্ট দিচ্ছে। অপশন চেন অনুযায়ী ২৫,৪০০ থেকে ২৫,৫০০ জনে শক্ত সাপোর্ট এবং ২৫,৫০০ থেকে ২৫,৬০০ জনে রেসিস্টেন্স, অর্থাৎ মার্কেট এখন ২৫,৪০০ থেকে ২৫,৭০০ রেঞ্জের মধ্যে ঘুরপাক খাওয়ার সম্ভাবনাই বেশি। সারসংক্ষেপে এফআইআই এখনো বিয়ারিশ, প্রপ মাইল বুলিশ, ক্লায়েন্ট অতিরিক্ত বুলিশ আর ডিআইআই বায়ার। ফলে বাজার আপাতত দুর্বল থেকে নিউট্রাল অবস্থানে আছে এবং বড় র্যালির জন্য এফআইআই হবে মূল চাবিকাঠি। তাহলে একদিকে এসবিআই, ভোডাফোন আইডিয়া ও এম&এম এর হাসি, আর অন্যদিকে এনএসই ও ইন্ডিগোর চিন্তা। এটাই আজকের ভারতের কর্পোরেট মুড। দেখা হবে বাজার ব্রিফের পরের পর্বে, যেখানে পাবেন বাজারের খবর কিন্তু গল্পের ঢঙে। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।